ডায়রিয়া এবং বমি হলে ঘরোয়াভাবে আমরা কিভাবে চিকিৎসা নিব, আমরা আজকে সেই সম্পর্কে জানব। ছোট শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত এই দুটি সমস্যা প্রায় ভোগায়। বেশিরভাগ ক্ষেত্রে পেটে জীবাণু ঢোকার মাধ্যমে এই সমস্যাগুলো সৃষ্টি হয়, আর এটি কয়েকদিনের মাঝেই সেরে ওঠে। ডায়রিয়া এবং বমি হলে একসাথে যদি হয়, এটার জন্য যে পরামর্শটা, এবং শুধু ডায়রিয়া অথবা শুধু বমি যদি হয়, উভয়ের জন্য একই পরামর্শ। প্রথমত আমরা একটু জেনে নিই যে ডায়রিয়া হয়েছে আপনি কিভাবে বুঝবেন। নরম পায়খানা বা পাতলা পায়খানা দৈনিক 3 বারের বেশি হলে আমরা তাকে ডায়রিয়া বলে থাকি। তবে আপনার যদি কোনো কারণে পেট নরম থাকে বা পাতলা পায়খানা হয়, আপনাকে বুঝে নিতে হবে যে আপনার আগের স্বাভাবিক মাত্রার তুলনায় যদি বেশি হয়, তাহলে আপনি ডায়রিয়া হিসেবে ধরে নেবেন। যেই সব শিশুরা বুকের দুধ পান করে, ওই সব শিশুদের পায়খানা স্বাভাবিকভাবে একটু আটালে হয়, এটাকে ডায়রিয়া বলে না। ডায়রিয়া এবং বমির ঘরোয়া চিকিৎসা আপনি নিজে বাসায় বসেই নিজে চিকিৎসা নিতে পারেন, এবং আপনার বাচ্চাদের চিকিৎসা আপনি নিজেই করতে পারেন। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পানি শূন্যতা এড়াতে প্রচুর পরিমাণ তরল পানীয় খাবার খেতে হবে। এবার আসুন, আপনার যদি ডায়রিয়া এবং বমি হয়, ঘরোয়া পদ্ধতিতে আপনি যা করবেন। প্রথমত, বাসায় থেকে প্রচুর পরিমাণে বিশ্রামে থাকতে হবে। দ্বিতীয়ত, প্রচুর পরিমাণে তরল পানীয় খাবার খাবেন, যেমন পানি, খাবার স্যালাইন, ভাতের মাড়, চেরার পানি কিংবা ডাবের পানি। ভাতের মাড়ের সাথে সামান্য লবণ দিতে পারেন। বমির ভাব হলে অল্প অল্প খাওয়ানোর চেষ্টা করবেন। 3 নম্বর আসি, বাজার থেকে কেনা ফলের জুস, কোমল পানীয়, কফি, চিনি দিয়ে চা পরিহার করতে হবে, কারণ এইসব খেলে ডায়রিয়া আরো মারাত্মক আকার ধারণ করতে পারে। যখনই মনে হবে আপনি খেতে পারবেন, তখনই খেয়ে নেবেন। এবার আসি 5 নম্বর, নির্দিষ্ট কোনো খাবারের প্রয়োজন নেই। রোগী সাদা ভাত এবং কাঁচকলা ছাড়া অন্য কিছুই খেতে পারবে না, এই ধারণাটা আসলে সঠিক নয়। এবার আসি 6 নম্বর, প্রতিবার পাতলা পায়খানার পর 2 বছরের কম বয়সী শিশুদের 50 থেকে 100 মিলি তরল পানীয় খাওয়াবেন। 2 থেকে 10 বছর বয়সী শিশুদের 100 থেকে 200 মিলি তরল পানীয় খাওয়াবেন। আর 10 বছরের বেশি শিশুদের অথবা বয়স্কদের যতটুকু খাওয়া সম্ভব তরল পানীয় খাবেন। 7 নম্বর আসি, শিশুকে বুকের দুধ অথবা বোতলের দুধ খাওয়ার চালিয়ে যাবেন। 8 নম্বর, ফর্মুলা বা শক্ত খাবার খাচ্ছে এমন শিশুদের 2 বেলা খাওয়ারের মাঝে মাঝে অল্প একটু পানি পান করাবেন। 9 নম্বর হচ্ছে, শিশুকে প্রতি 3-4 ঘন্টা পর পর খাওয়াবেন। একেবারে অনেক বেশি খাবার না দিয়ে বারবার অল্প অল্প করে খাওয়াবেন। 10 নম্বর হচ্ছে, বাচ্চাদের যে পরিমাণে ফর্মুলা খাবার দেওয়া আছে সেইভাবে বানিয়ে খাওয়াবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, তার চেয়ে পাতলা করে কোনো খাবার খাওয়াবেন না। 11 নম্বর আসি, শিশুকে ওষুধ দেওয়ার আগে ওষুধের সাথে যে নির্দেশিকা আছে, ওই নির্দেশিকা অনুযায়ী ভালো মতো দেখে পড়ে এবং বুঝে শিশুকে ওষুধ খাওয়াবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই বয়স অনুযায়ী সঠিক মাপে ওষুধটা খাওয়াবেন। 12 নম্বর আসে, ডায়রিয়ার প্রকোপ কমাতে এবং তাড়াতাড়ি সারিয়ে তুলতে ডাক্তারের পরামর্শ নেবেন। সাধারণত 10 থেকে 14 দিন পর্যন্ত জিঙ্ক খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তো আমরা জানলাম যে ঘরোয়া যে ডায়রিয়া এবং বমির যে নিয়মগুলো, এই নিয়মগুলো মানার পরেও যদি আপনার ডায়রিয়া বা পাতলা পায়খানা বা বমি এগুলো কন্ট্রোলে না আসে, অবশ্যই অতি দ্রুত হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হবেন। তো আজকে এই পর্যন্তই। যদি আমার টপিকটা ভালো লেগে থাকে, যদি আমার টপিকটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তীতে আরেকটা টপিকস নিয়ে যখন আসবো, সর্বপ্রথম যেন টপিকসটা আপনার কাছে চলে যায়। এবং টপিকসটা শেয়ার করে দিবেন, আপনার একটি শেয়ারে অন্যজনের শুনে দেখে জানতে পারে এবং উপকৃত হতে পারে। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।